সকাল সকাল আমাদের বাড়িতে আজ কাজে যাসনি? কাজেই যাচ্ছি। তোর ভাবি লাড়ু করেছে তো, তাই তোর লেগে এসছি। ও গো, এ তো শফিক এসছে, কিছু সাইডে খেতে দাও। না না, আমি রোজা আছি, তুই জানিস নি? আরে ছিছি, তোদের রোজা শুরু হয়েছে তো আমার মনেই নাই। খাওয়ার কথা বলিস, কিছু মনে করিসনি ভাই? আমি তোর কথা কিছু মনে করতে পারি? ঠিক আছে তুই থাক, আমি কাজে চলে গেলাম। শফিক লাড়ু লেসে খাও। কি গো, লাড়ুগুলো ফেলি দিলি কেন? ওই মুসলিমদের হাতে নাড়ু আমি খাবো না। তাই বলে তুমি ফেলি দিবা? ওদের বাড়ি থেকে ছোটবেলা থেকে খাই আমি মানুষ, তুমি না খেলে না আমি খাবো। বাড়িতে আছি। কি ব্যাপার, তুই মাঠ থেকে আসছি নাকি? হ্যাঁ ভাই, তোদের রমজান মাস পড়েছে, তাই গাছ থেকে একটা কাঁঠাল নিয়ে আসলাম। তোর আবার সব কাজে বেশি বেশি, এত ছোট কাঠার পরে কি দরকার? বড় হলে দিতে পারতি। ও গো, লাচ্চাটা রান্না হয়ে গেছে, নির্মলকে খেতে দাও তো। এই এইদিকে শোনো, আমি 5 কেজি লাচ্চা রান্না করেছি নাকি, তাই ও খেতে দিতে বলছো? ঠিক আছে লে, আমাকে তুই লাচ্চা দিতি, আমার ভাগটা তুই ওকে দে। ঠিক আছে তাই দিচ্ছি, ওকে বসতে বলো। শফিক, তুই হিন্দু হয়ে গেলি না নির্মল মুসলিম হয়ে গেল? এ কোথা কেন বলছেন মোড়ল শেখ? বলবো না, তোদের যা চলন বলন, তুই যাচ্ছি হিন্দু বাড়িতে, নির্মল আছে তোদের বাড়িতে খেতে, তোদের ব্যাপারটা কি বলতো? মোড়ল শেখ, ব্যাপার কিছুই না, ও আমার বন্ধু, ও কি আমার বাড়িতে আসতে পারবে না? না যাবে না, আমাদের এই সমাজের একটা নিয়ম আছে, অন্য ধর্মের লোকের সঙ্গে বেশি পীড়িত করা যাবে না। ওকে এক্ষুনি তাড়াতাড়ি বাড়ি যেতে বল। এই কোথায় যাচ্ছি, আগে খাওয়া দাওয়া করি যা। এই শফিক, তুই বেশি বাড়াবাড়ি করিস নি, নাহলে না গ্রাম থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেবো। না না মোড়ল সাহেব, ওকে বের করবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই শালা শফিক, বেরিয়ে আই। কি ব্যাপার আপনারা? তোমার স্বামীকে সাবধান করেছিলাম ওই নির্মল সঙ্গে মিশতে, আর ওকে কাল নির্মল বাড়ি গ্রেপ্তার করে এসছে। দেখ তোর স্বামীকে, ওকে গ্রাম থেকে ঠাস ঠাস বের করে দেবো। মোড়ল সাহেব, ও তো বাড়িতে নাই, একটু মাঠ পানে গেছে। মাঠে তো সারা রাত থাকবে না, আসুক তারপর দেখছি। এই চ। শোনো ভাই, এইবার তো নির্মল আসে, ওকে তুমি থেকে বের ফেলবো। ঠিক আছে মারিস, চ। কোথায় যাচ্ছি? আমি তোদের বাড়িতে যাচ্ছ না, নতুন গাছে কটা বেগুন হয়েছে তো, তাই দিতে। তুই আমাদের পাড়ে যাসনি ভাই, তুই আমাদের পাড়ে গেলেই তোকে মারবে। আমি আবার কি অন্যায় করনো, তাই আমাকে মারবে? শুধু তোকে না রে, আমাকে শুধু মারবে, আমাকে পাগলের মতন ওরা খুঁজে বেড়াইছে। তোর কোনো ভয় নাই, তুই আমাদের বাড়িতে চ, কে কি করে দেখছি। কি ব্যাপার ঠাকুর মশাই, আপনি আমাদের বাড়িতে? তুমি একটা মুসলিম ছেলেকে বাড়িতে সঙ্গে করে নিয়ে আসতেছো, তুমি কি জানো না আমরা কিভাবে চলি? দেখুন ঠাকুর মশাই, এটা আমার ছোটবেলাকার বন্ধু, আমরা একসঙ্গে চলাফেরা করি, এতে আপনাদের আপত্তি কোথায়? আপত্তি আছে, তুমি হিন্দু একজন মুসলিম, তোমাদের এই মেলেমেশা আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না। আমি এসব কিছু মানিনি, আমি একটা জিনিসই জানি, আমরা সবাই মানুষ। তুমি বেশি কথা বলো না তো, এই সমাজে থাকতে গেলে আমাদের কথা মেনে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ চলতে হবে, মেনে চলতে হবে, হ্যাঁ হ্যাঁ মেনে চলতে হবে। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে, নাহলে তোকে সমাজ থেকে বের করে দেবো। না না, আমার বন্ধুকে আপনারা সমাজ থেকে একগুলি করবেন না, আমি চলে যাচ্ছি। না তোকে যেতে হবে না, দেখি সমাজ আমার কি করতে পারে। ঠিক আছে, আমরাও দেখতাছি তুমি এই পাড়ায় কি করে বাস করো। এই সবাই চলো। এই এখানে বসে কি করছি? ইফতারের টাইম হয়ে গেছে, যা সবকের জন্য খাবারের ব্যবস্থা কর। তোমাকে এখনো বলছি, তোমার এই মুসলিম বন্ধুর জন্য সমাজ ত্যাগ করো না, পরে কিন্তু তুমি অনেক বিপদে পড়বে। বন্ধুর জন্য মরতেও রাজি আছি, তুই বেশি কথা বলিস নি, তোকে যা বলেছি তাই কর। ভাই বসে থাকলেন যে, আপনার জন্য ইফতার রেডি হয়ে গেছে, আসেন। ঠিক আছে আসছি। আপনার জন্য লেবু দিয়ে শরবত করে নিয়ে এসেছি, খেয়ে নিন। কি ব্যাপার, সবকের সাথে এত ভালো ব্যবহার করছে, কোনো জ্ঞান তো নাই তো? এই শরবতটা তুই খা, আর তোর শরবতটা আমাকে দে। কেনে রে? আরে দে তো। এই